شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله لا أعبد في الكون إلا الله ورسولي للبشر هدى. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. ويقول النبي المصطفى عليه الصلاة والسلام: الإيمان بضع وسبعون شعبة فأفضلها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের জন্য আমরা এর আগে ওয়াদা করেছিলাম যে আমরা ইসলামের 5টি রুকুনের প্রতি 5টি আলোচনা আমরা করব। ইতিমধ্যে আমাদের 5টি রুকুনের আলোচনা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঈমানের যে 6টি রুকুন রয়েছে তার প্রথম রুকুন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। হাদিসে জিবরিলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন যখন জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে অবহিত করুন, তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাহলে এই 6টি রুকুন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই একটি ছোট হাদিসের মধ্যে। আজকে আমরা ঈমানের 6টি রুকুনের প্রথম রুকুন নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা জানবো ঈমান কাকে বলে, ঈমান শব্দের অর্থ কি, ঈমান কাকে বলে, ঈমানের হালাওয়া রয়েছে, ঈমানের তাআম রয়েছে, ঈমানের নূর রয়েছে, ঈমানের সামারাত রয়েছে, তাহলে ঈমানের হকিকত রয়েছে। এই বিষয়গুলি আমরা আপনাদের কাছে ছোট্ট এই সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, ঈমান, ঈমান শব্দের অর্থ হচ্ছে আত-তাসদীক, বিশ্বাস করা। সূরা ইউসুফের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ইউসুফ আলাইহিস সালামের ছেলেরা এসে যখন তাকে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বললেন যে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, বাবা আমরা খেলাধুলা করছিলাম, ওরে বাঘে খেয়ে নিয়েছে, এই যে দেখো তার রক্ত মাখা কাপড়। আমরা যে কথা বলছি সত্য কথা বললেও আপনি কিন্তু বিশ্বাস করবেন না। তো মুমিন বিশ্বাসকারী, আর ঈমান হচ্ছে যে বিশ্বাস। তাহলে বিশ্বাস এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, হকও হতে পারে, বাতিল হতে পারে, সবাই বিশ্বাস করে। ইহুদিরা, খ্রিস্টানরা, বুদ্ধিস্টরা, মুসলমানরা, ভালো মন্দ সবার একটা বিশ্বাস আছে। অতএব আমাদের জানতে হবে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি, ঈমানের ডেফিনেশন কি। এজন্য ঈমান বলা হয় আল ঈমান ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ওয়াল জাওয়ারিহ ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমানের সংজ্ঞা আমরা ভালো করে বুঝিনি। অনেকে আমরা আজকে মুমিন দাবি করি, ঈমান দাবি করি, কিন্তু আমাদের মাঝে ঈমানের আছে কিনা সেটার বাস্তবতা আমাদেরকে খেয়াল করতে হবে। ঈমানের সংজ্ঞা হচ্ছে যে অন্তরে বিশ্বাস, অনুরূপভাবে জবানে আপনার মুখে স্বীকার, ওইভাবে কাজে বাস্তবায়ন করা, যা নেকির কাজে বাড়ে, পাপের কাছে কমে যায়। নেকির কাজে বাড়ে, পাপের কাজে কমে যায়, এমনকি নেকির কাজ না করলেও কমে যায়, এমনকি ঈমান জিরো হয়ে যেতে পারে। একেবারে এমন কিছু কাজ রয়েছে, পাপ রয়েছে, যেরকম শিরিক রয়েছে, কুফর রয়েছে, বড় মুনাফিক রয়েছে, রিদ্দাত, ইসলাম মুরতাদ হয়ে যাওয়া, যে সমস্ত বেদাত মুকাফফিরা, কুফরি পর্যায়ের বেদাত, জাদু রয়েছে, এই ধরনের অনেক কিছু কাজ রয়েছে যেগুলি ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে একেবারে জিরো বানিয়ে দেয়। এই জন্য ঈমানের সংজ্ঞাটা আমাদের ভালো করে জেনে নিতে হবে। ঈমান কাকে বলে? অন্তরের বিশ্বাস, মুখের স্বীকার, কাজে বাস্তবায়ন, এবং যেটা ভালো কাজে বাড়ে এবং মন্দ কাজে কমে যায়। এর মাধ্যমে আমরা যখন ঈমানের সংজ্ঞা জানলাম, ঈমান কিন্তু একটা স্তরের না, ঈমান বিভিন্ন স্তরে রয়েছে, স্টেপের রয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেন আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 73 থেকে
৭৯ পর্যন্ত এর কি রয়েছে, শোভা শাখা প্রশাখা রয়েছে। আফজাল লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম ইমানেরই হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন হচ্ছে কি ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া যাতে করে অন্যরা কষ্ট না পায়। তাহলে ইমান প্রত্যেকটা শাখাকে একটা করে ইমান বলা হবে। প্রত্যেকটা কুফরিরও এরকম শাখা যেমন প্রশাখা রয়েছে, ইমানেরও শাখা প্রশাখা রয়েছে। তাহলে ইমান এর স্টেপ রয়েছে। একজন মুমিন ইমানের কাজ ছোট থেকে উপরে উঠতে 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 ইমানের লাস্ট চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছবে। এবং ইমান মনে রাখতে হবে দিনের 3টা স্টেপ রয়েছে, স্তর রয়েছে। দিন অর্থাৎ আনুগত্য করা, দিন আল্লাহর আনুগত্য করার যে সিস্টেম, নিয়ম, নীতিমালা, বিধান, জীবন বিধান, সারা জীবনের যা কিভাবে আল্লাহর আনুগত্য করবেন, করার ব্যাপারে, ছাড়ার ব্যাপারে এর পরিপূর্ণ যে বিধান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে দিন পরিপূর্ণ বিধান, জীবন ব্যবস্থা, আল্লাহর আনুগত্যের নিয়ম পদ্ধতি, এটা দিন। এই আল্লাহর আনুগত্যের 3টা স্টেপ রয়েছে। একটা হলো ইসলাম, এরপরে হলো ইমান, এরপরে হলো ইহসান। ইমান ইসলাম পর্যায়ে যে থাকবে সে হলো মুসলিম, যে ইমান পর্যায়ে থাকবে সে হলো মুমিন, যে ইহসান পর্যায়ে যাবে চূড়ান্ত অবস্থায় সে হবে কি মুহসিন। তাহলে মুসলিম যেটা বাহ্যিক আমল, বাহ্যিকভাবে সে কাজ করে তাকে মুসলমান আমরা বলবো। এটা যখন ইমান ভিতর থেকে গভীর থেকে করবে। এবং মুমিন কাকে আমরা বলবো? যে মুমিন হলো যে ব্যক্তি অন্তরে বিশ্বাসকারী, মুখে স্বীকারকারী, কাজে বাস্তবায়নকারী এবং ভালো কাজ করে, নেকির কাজ করে, আমালে সালিহা করে ইমানকে বাড়ায়, আর সমস্ত পাপের কাজ, গুনার কাজ থেকে বিরত থেকে ইমানকে হেফাজতকারী, একে বলে মুমিন। মুমিনের সংজ্ঞাটা আবারও বলছি, যে অন্তরে বিশ্বাসকারী, মুখে স্বীকারকারী, কাজে বাস্তবায়নকারী এবং নেকি কাজ করে ইমানকে বাড়ায় আর ইমানকে নবায়ন করে, ইমানের গাছে পানি ঢালে, ইমানের সার দেয়, ইমানের হকিকত বুঝে, এর নূর বুঝে, এর তাম বুঝে, এর হালাওয়া বুঝে, আর কি করে ইমানকে হেফাজতের জন্য সমস্ত পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখে। এই কথাগুলি অত্যন্ত ব্যাপক। তাহলে মুমিন দ্বিতীয় স্টেপে, যে অন্তর থেকে। এরপর আসবে ইহসান। ইহসান কি? যে ইবাদতে করতে গিয়ে হারিয়ে ফেলে নিজেকে, ইবাদতের গভীরে যে ঢুকে যায়, আল্লাহর সঙ্গে যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে, যার উপরে ইহসানের 2টা স্টেপ, একটা মুরাকাবা, একটা মুশাহাদা। মুরাকাবা মানে যে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ইবাদতের ক্ষেত্রে যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছে, এটা মুরাকাবা। এর চেয়ে আরো উপরে হবে মুশাহাদা, যেন আপনি আল্লাহকে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, যেন তুমি আল্লাহকে দেখতেছো। ইবাদতের আল্লাহর সঙ্গে এত গভীর সম্পর্ক, এত গভীর ভালোবাসা, এবং যার সঙ্গে যার ভালোবাসা হয় তাকে কিন্তু যেন গভীরে যখন যায় ভালোবাসা, তখন মনে হয় সে যেন সামনে না থাকলেও যেন দেখতেছে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে যখন নিজে যখন ইবাদতের গভীরে ঢুকে যাবে, তখন এমনই দেখবে যে সে যেন আল্লাহকে দেখতেছে। মুশাহাদা আরেকটা উপরে দাঁড়িয়ে যাবে। তাহলে ইমান মধ্যখানের স্টেপ। এই ইমান এর 6টা ইমানের তাহলে আমরা সংজ্ঞা জানলাম, এই ইমানের শাব্দিক এবং পারিভাষিক অর্থ জানলাম। মুমিন তাহলে বিশ্বাসী, আর মুমিন কাকে বলে? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কাজে বাস্তবায়ন, ভালো কাজ করে ইমান বাড়ায় এবং পাপ ছেড়ে দিয়ে ইমানকে হেফাজত করে, সে হলো মুমিন। এবার আসুন আমরা ইমানের হাকিকত, যে ইমান, আল ইমান লাইসা বিত্তাহাল্লি ওয়ালা বিত্তামান্নি ওয়ালাকিন মা আকারা ফিল কলব ওয়া সাদ্দাকাহু আল আমাল। ইমান, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইমান তাহাল্লি, বড় দাড়ি, বড় টুপি আর জুব্বা গুব্বা আর বাইরে তসবিহ নিয়ে ঘুরবেন, ইমান মুমিন হয়ে যাবেন না। তামান্নি, বড় বড় আশা করবেন আমি এই ওই, না। এটা হচ্ছে কি, যেটা অন্তরের একেবারে অন্তরকুহরের মধ্যে স্পর্শ করে, ভিতর থেকে যেটা আসে, ভিতরের মধ্যে যেটা মজবুত হয়ে যায় এবং কাজ তার সত্যতা প্রমাণ করে। আপনি মুমিন কিনা? অনেকে বলে আমার দিল ঠিক আছে। দিল ঠিক আছে, তবে আপনার কাজ, আপনার মুখ, আপনার কার্যক্রম সবকিছু ঠিক থাকতে হবে, সবকিছু বাস্তবের সঙ্গে আপনার মিল থাকতে হবে। এই জন্য ইমানের হকিকত রয়েছে। আর হকিকতটা কি? ইমান বাড়ে এবং কমে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, এদের অন্তরে ভয় স্পন্দন শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আয়াতগুলি আল্লাহ যখন তাদের কাছে পড়া হয় তাদের উপরে, যাদাতহুম ঈমানা, ঈমান তখন বাড়তে থাকে এদের। হুয়াল্লাযী আনজালা আস-সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম। ঈমানের সঙ্গে ঈমান আরো বাড়তে থাকে। ওয়াজিদনাহুম হুদা, এদের হিদায়াত বাড়তে থাকে। এইভাবে ঈমান তাহলে বাড়ে
এবং ইমান কমে, ইমান কমে যায়। এই জন্য ইমানের হকিকতটা আমাদের বুঝতে হবে যে ইমান বাড়ে এবং কমে। আপনি যখন মসজিদে আছেন, রমজান মাসে আছেন, কাবা ঘরের সামনে আছেন, মদিনায় আছেন, আর আপনি যখন কোনো ফিল্ম দেখতেছেন, আপনি যখন কোনো সিরিজ কি আপনার ওই সিরিজ দেখতেছেন, আপনি নাটক দেখতেছেন আর পাপের কাজে আসেন, তখন কি সমান ইমান? কখনই হতে পারে না। আবু বকরের ইমান আর আপনার ইমান কি সমান? কখনই হতে পারে না। আবু বকরের ইমানের সমান ওমরের ইমান হয় নাই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদা আন। তাহলে আপনার আমার কেমনে হয়? তাহলে ইমান বাড়ে এবং কমে। এবং ইমান হচ্ছে সবচেয়ে আগলা, সেই সবচেয়ে মূল্যবান জিনিস। সারা দুনিয়া এবং পৃথিবীতে যা আছে সব বিক্রি করলে এক যারা ইমান দুনিয়ায় ও আখিরাতে আপনি ট্রান্সফার করতে পারবেন না, কিনে নিতে পারবেন না। এই ইমান আপনার জন্য হারেস, আপনাকে সবসময় দিনে রাতে শয়নে স্বপ্নে বাড়িতে বাইরে সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনাকে পাহারা দিবে, আপনাকে গাইড করবে ভালোর দিকে, মন্দ থেকে আপনাকে হেফাজত করবে। এই ঈমান আপনার জন্য কেল্লা হাসিন, এটা আপনাকে চতুর্দিক থেকে আপনাকে হেফাজত করবে। ঈমান আপনাকে ভালো কাজের দিকে ধাবিত করবে, মন্দ কাজ থেকে আপনাকে বারণ করবে। এই ঈমানের হকিকত আমরা যখন বুঝলাম যে এটা বাড়ে এবং কমে, এবং মুখে অন্তরে বিশ্বাস, মুখের স্বীকার, কাজে বাস্তবায়ন, যা বাড়ে ভালো কাজে মন্দ কাজে, কমে যায়, এটা হল ঈমানের হকিকত। ঈমানের মজা রয়েছে, স্বাদ রয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান বাড়ে কমে আল্লাহর নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুস সাওবা ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। ইমাম তাবরানী এবং হাকিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি সনদ হাসান আব্দুল্লাহ ইবনে উমর থেকে। যেমন তোমাদের কাপড় পরতে পরতে কি হয়ে যায়, পুরাতন হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, ঈমান এরকম কি ক্ষয় হয়? পাপ করলে, অন্যায় করলে ঈমান কি নষ্ট হতে থাকে, দুর্বল হতে থাকে। এইভাবে তাহলে ঈমান বাড়ে কমে, এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। ঈমানের মজা রয়েছে। মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা থেকে আল্লাহ নবী বলেন, যাকা তা'আমুল ঈমান, যাকা তা'আমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যার রাসূলা। ঈমানের স্বাদ মজা ওই ব্যক্তি গ্রহণ করতে পারলো যে আল্লাহকে রব হিসাবে, দ্বীনকে ইসলাম হিসাবে, জীবন বিধান হিসাবে, এবং রাসূলকে তার নবী এবং রাসূল মুহাম্মদকে নবী এবং রাসূল হিসাবে গ্রহণ করতে পারলো, সেই ঈমানের স্বাদ চাখতে পারলো। এইভাবে ঈমানের কি রয়েছে? হালাওয়া, মিষ্টি রয়েছে। বুখারী শরীফ, বুখারী মুসলিমের হাদিস, আনাস থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস যার মধ্যে থাকবে, এই সে ব্যক্তি ঈমানের মজা, ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টি, ঈমানের বাস্তবতা সে গ্রহণ করতে পারবে। তিনটা জিনিস কি? আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং রাসূল সব দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে তার ভালোবাসা। নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত, জীবন, আত্মা, সবার ঊর্ধ্বে যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পারে, এক। দুই নম্বরে ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মানুষকে ভালোবাসলে আল্লাহর রাস্তে ভালোবাসে। কোন দল, কোন মাযহাব, কোন দেশ, কোন কি বলে তরিকা, কোন পীর, কোন বুজুর্গের উদ্দেশ্যে না, কোন দলের না, শুধু আল্লাহর উদ্দেশ্যে। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে, অন্য কোন দুনিয়ার স্বার্থের জন্য না। ওয়া ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাদাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকদাফা ফিন নার। আগুনে নিক্ষিপ্ত করা যেরকম ঘৃণা করে, কাউকে যদি ধরে বেঁধে আমরা আগুনে ফেলতে পড়তে চাইবে কি? কোনোভাবেই চাইবে না, জীবন দিয়ে হলেও বাঁচতে চাইবে। ঠিক এইভাবে কুফরিতে ঈমানে আসার পরে আবারও ফিরে যাওয়াকে ওইভাবে প্রচন্ড ঘৃণা করে। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ ও রাসূলকে এক নম্বরে সবার মধ্যে ভালোবাসা। মানুষ কাউকে ভালোবাসছে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আল্লাহওয়ালা, সেই জন্য কোনো মাযহাব, দল এবং কোনো দেশের ভিত্তিতে না, ভাষার ভিত্তিতে না। আর কে? কুফরিতে ফিরে যাওয়াকে প্রচন্ড ভয় করে, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করে। তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টি কি অর্জন করতে পারবে? ঈমানের রয়েছে কি? নূর, ঈমানের আলো রয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাইলামি আবু নাঈম হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম শেখ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আলী ইবনে আবি তালিব থেকে হাদিসটি, মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়ালাহু সাহাবা কা সাহাবাতিল কমর ফাবাইনামাল কমরু মুদি ইয আল্লাতু সাহাবা ফাআযলামা ফাইদা তাজাল্লাত আনহু আদা। যখন চন্দ্র, পূর্ণিমার চন্দ্র যদি মেঘমালা তার উপরে আসে, তার সামনে দাঁড়ায়, তখন তার আলো বন্ধ হয়ে যায়। আবার যখন সরে যায়, তখন আলো আবার দুনিয়ে দেয়। ঠিক যখন পাপাচার, অন্যায়, অবিচার, গুনার কাজ, শয়তানি, বাটপাড়ি, জাহান্নামী যখন মানুষ কাজে লিপ্ত হয়, তখন তার এই অন্তরের ঈমানের উপরে কি প্রভাব পড়ে?
কালা হয়ে যায়, এবং কালা হইতে হতে এটা একেবারে কালা হতে পারে। এই জন্য আবার যখন পাপ মুক্ত হয়, তোবা করে, তোবা নাসুহা করে, তখন আবার সেটা কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাহলে ঈমান এর হকিকত রয়েছে, ঈমান এর তাম মজা রয়েছে, ঈমান এর হালাওয়া মিষ্টি রয়েছে, ঈমানের নূর আলো রয়েছে, ঈমান এটা সামারাত এর ফলাফল রয়েছে। ঈমানের মাধ্যমে মানুষ শক্তিশালী হয়। ঈমানের মাধ্যমে আবু বকর, ওমর, উসমান, আলী এদেরকে চিনত, এদের ইজ্জত, এদের সম্মান, ইন্নামাল ইজ্জতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সবচেয়ে বড় ইজ্জত, সম্মান এবং শক্তি তৈরি হয়। ওমরকে কে চিনত, উসমানকে কে চিনত, আলী, আবু বকরকে কে চিনত? সাহাবায়ে কেরাম জাজিরাতুল আরবে অপরিচিত মানুষ ছিল। ঈমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাজত্ব দিয়েছে, তাদের সাদাত, তাদেরকে সৈয়দ, শক্তি কাদাত বানিয়েছে। সারা পৃথিবী পরিচালনা আমরা জানি যে সেই রোম, কাইসার, মিশর সব এগুলি কুফরির মধ্যে ডুবেছিল। যখন তারা ঈমান এনে তাদের ঈমানকে মজবুত করেছে, তারা কি করেছে, শক্তিশালী হয়েছে এবং রাজত্ব কায়েম হয়েছে এবং তাদের প্রভুত্ব কায়েম হয়েছে। কি বলে এদের, কি বলবো, তারা সারা পৃথিবীকে পরিচালনার শক্তি অর্জন করেছে। ঈমানের এই ঈমান বাড়ার জন্য প্রতিদিন ঈমানের গাছে আমাদের কি করতে, পানি দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে এই ঈমানকে প্রতিদিন আমাদের জিন্দা রাখতে হবে, শুকিয়ে যেন না যায়। আমাদের মনে রাখতে হবে এই ঈমানকে মজবুত রাখার জন্য যত ভালো কাজ আমরা করব, মন্দ কাজ আমরা ছাড়বো। এবং ঈমানের আমাদের আল্লাহর আসমানকে, জমিনকে, আপনি নিজের শরীরে আপনার নিজের জনবিত্তকে খোল করে করুন, এই জমিনকে, আসমানকে, আল্লাহর সৃষ্টির দিকে আপনি তাকালে আপনি ঈমান আপনার বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক্কা সাচ্চা মুমিন বানিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করেন, এবং এই দুনিয়ায় আমাদের প্রকৃত ঈমানদার হতে পারলে আল্লাহর নাসর, আল্লাহর মদদ আমাদের জন্য আসবে। আল্লাহ আমাদের এই পৃথিবীতে মুমিনদেরকে পাক্কা সাচ্চা মুমিন বানিয়ে দাও, এবং এই পৃথিবীতে আমাদের শক্তি দান করো, যাতে করে কুফরকে, শিরককে, বিদআতকে, কুসংস্কারকে, অন্ধকারকে আমরা কি করতে পারি, বিলুপ্ত করতে পারি, একে মূলোৎপাটন করতে পারি। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.